পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। বিবাহিত জীবন 11 বছর চলছে। পরিচয় হলো কি করে এই মানুষটার সাথে? অ্যাকচুয়ালি পরিচয় হয়েছে ওর একজন ফ্যামিলি মেম্বারের থ্রুতে, মানে ওর সেটা ফ্যামিলি মেম্বার ছিল এবং আমার তরফ থেকে সেটা ছিল একজন বান্ধবী। তো সেই জন্যই মিলামেশাটা হয়েছিল। বিয়ের পরে আমরা 1-2 সপ্তাহ পরে আমরা হানিমুনে যাই, সিমলা মানালি হানিমুনে গেছিলাম, হিমাচল প্রদেশ। তারপরে আসার পরে যেটা হয় 2 মাস পরে ওর চাকরিটা চলে যায়। কি চাকরি করতে তখন? ও একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতো যখন তোমাদের বিয়ে হলো। হ্যাঁ, কাগজে। তখন ও অ্যাডভার্টাইজমেন্ট খুঁজছিল যে কিভাবে কাজ পাওয়া যায়, মানে যে করে হোক কাজে যেতে হবে। কিন্তু মাথায় একটা মানে কোথাও একটা ঘুরছিল যে ব্যবসা করবো, কারণ ও ছোটবেলা থেকেই ওর ইচ্ছে ছিল আমি ব্যবসা করব। তা সেইখান থেকে প্রথম ও একটা অ্যাডভার্টাইজমেন্ট পায় যে 4000 টাকার মাইনে দার্জিলিং এর একটা হোটেলে রুম বয়ের কাজ। তো সেখানে ও 1 দিনের মধ্যে ডিসাইড করে ফেলে ওখানেও চলে যাবে। আচ্ছা। ও আদৌ জানতো না যে হোটেলটা কোথায়, কি কাজ করতে হবে, ও কিছুই জানতো না। তারপরে যেটা হয় যে ও আমাকে সব বলতে থাকে যে ওই হোটেলে যাওয়ার পরে যেটা দেখে যে হোটেলের সিচুয়েশন খুব একটা ভালো হোটেল ওটা নয়। তো ওকে সবটা ওকেই করতে হতো, মানে সেটা রান্না করা থেকে বাসন মাজা থেকে রুম সার্ভিস দেওয়া থেকে মানে সবটা ওকেই করতে হতো। ও 6 মাস পরে যখন বাড়ি আসে তখন ও বলেছিল যে আমার পক্ষে সম্ভব হচ্ছে না থাকা, আমাকে ব্যবসা যে করে হোক করতে হবে। তো এইভাবে একটা আলোচনা হয় আমাদের বাড়ির মধ্যে। ও 2 দাদা ছিল সেখানে, আমরা 4 জন মিলে বসে আলোচনা করতে করতে সেই জায়গা থেকে আমার ভাসুর নাম দেয় ফ্যান্টাসি হলিডেজ বলে আমাদের কোম্পানি হবে। তখন আমরা জানতাম না যে কি হবে। আমাদের যাত্রাটা শুরু হলো। এবারে আমরা ট্যুর প্যাকেজ করতাম, মানে গ্রুপ ট্যুর যেটাকে বলে। এবার গ্রুপ ট্যুর হতে হতে আস্তে আস্তে যেটা হলো আমরা লস খাওয়া শুরু করলাম, কারণ আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই যে কিভাবে গ্রুপ ট্যুরটা করতে হয়। তারপরে সৌরভ কবে ঘুরে দাঁড়াতে পারলে এত কষ্ট করার পর? আবার ওই 2017-18 এইরকম নাগাদ আমি একটা হোমস্টে লিজে নিয়েছিলাম 5টা রুম। 4 বছর তো এরকম ভাবে চললো? হ্যাঁ। এত অসুবিধা করে? হ্যাঁ, কিন্তু আমি ব্যবসাটা ছাড়িনি ওইভাবেই। মানে নর্থ বেঙ্গলের একটা অফবিট ডেস্টিনেশন আছে শিলারিগাঁও, 5টা রুম নিলাম। 5টা রুম নেওয়ার পরে দেখলাম আমার ব্যবসাটা না হঠাৎ করে যেন সবাই মানে ট্যুর ব্যবসা আসছে। তারপরে ওইটার পরে ঋষিখোলা বলে একটা জায়গা আছে, ওটা হচ্ছে সিকিম আর নর্থ বেঙ্গলের মিডিল পয়েন্ট একদম। ওখানে আমি একটা হোমস্টে নিলাম, দেখলাম ব্যবসা গ্রোথ হয়ে গেল। বর্তমানে আমার 21টা না 22টা ব্রাঞ্চ অফিস আছে অল ওভার ইন্ডিয়া, প্রায় 55খানা স্টাফ আছে। মানুষই মানুষ। একসাথে দুজনে চাকরি করতে আগে? হ্যাঁ, একসাথেই চাকরি করতাম। সেখান থেকে চাকরি ছেড়ে দিলে? চাকরিটা তো দুজনেই ছেড়েছি, কিন্তু দুজনে আমরা আলাদা কোম্পানিতে চাকরি করতাম। প্রথম দিদি ট্যুরটা শুরু করেছিলাম 30 জন মন্দারমণি দিয়ে, সবথেকে কাছে ঘরের। আজ আমি লাস্ট উইকে ভিয়েতনাম করে এলাম, প্রায় 100 জনকে নিয়ে ভিয়েতনাম। আচ্ছা। এখন সামনে ইউরোপ ট্যুর আছে, আমরা মালয়েশিয়া করছি, অল ওয়ার্ল্ড এখন আমাদের ট্যুর হচ্ছে। তারপর রাজস্থান করি, রাজস্থান ডোমেস্টিক তো হচ্ছেই প্রচুর। কাশ্মীরে তো প্রচুর গ্রুপ হয় আমাদের, কিন্তু সবই আমাদের কর্পোরেট সেগমেন্টে হয়। এই 5 বছরের জার্নি দিদি, মানে খোলার 5 বছর পর থেকে। এখন আমাদের মাসে মোটামুটি 12-14টা তো গ্রুপ হয়ই, মানে যেটা অফ সিজনে। আর যদি সিজন দেখি মানে ওই নভেম্বর থেকে, আমাদের পুজোর সময় খুব একটা কাজ হয় না। নভেম্বর থেকে ওই ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আমাদের একই ডেটে হয়তো 10-12টা কাজ, মানে এক একটা গ্রুপের ভলিউম হচ্ছে প্রায় 100, 120, 150 এরকম। এখন তোমরা দুজনেই শুধু সামলাচ্ছো? না, আমাদের আরো স্টাফ। আমার সাথে আমার একজন রিলেটিভ আছে, সেও ফাইন্যান্স করেছে, দুজনে মিলে এটা করেছি আমরা। ওই 180 স্কয়ার ফিট অফিস থেকে আজকে আমাদের 5টা অফিস অল ইন্ডিয়াতে, দিল্লি, মুম্বাই, সিমলা, নৈনিতাল আর কলকাতা। খুব ভালো, ভেরি গুড। আমাদের আন্ডারে অলরেডি 200+ স্টাফ আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।